My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see the use of apostrophe. আমরা আমাদের দৈনন্দিন ইংরেজিতে অ্যাপোস্ট্রফি এর ব্যবহারটা অনেক বেশি লক্ষ্য করি। অর্থাৎ যখনই আমরা ইংরেজি লিখতে যাই অনেক সময় আমরা ইংরেজি এক বা একাধিক ওয়ার্ডকে বিশেষ করে আমরা যখন নাউন ফ্রেজ তৈরি করি অর পসেসিভ যুক্ত করে নাউন ফ্রেজ তৈরি করি ঠিক তখন আমাদের এই অ্যাপোস্ট্রফি এর ব্যবহারটা অনেক বেশি লক্ষণীয়। উদাহরণস্বরূপ যেমন আমি বলতে পারি এইখানে যে দেখুন অ্যাপোস্ট্রফি এরপর এস দেওয়া আছে। অর্থাৎ সাধারণত এই এর কাজটি করে থাকে। অর্থাৎ বাংলা শব্দের শেষে এই এর কাজটি আমরা ইংরেজিতে অফ দিয়ে করতে পারি। আবারও চাইলে আমরা এই এর কাজটি অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে পারি। ওকে? আজকে আমরা এই জটলা অর্থাৎ এই সম্পর্কিত যে সমস্যা আছে তাই দেখার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে অনেকে অবগত। এরপরও যারা যে নিউ কামার তাদের জন্যই মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, আমরা শুরু করতে পারি। আমি এখানে একটু লিখে রেখেছি যে বাংলা শব্দের অর্থাৎ শেষে যে এই যে এর কাজ অনেকাংশে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে করতে পারি। এই ক্ষেত্রে কি এস এর সাহায্য নিয়ে করতে হবে। উদাহরণস্বরূপ এটা দেখলেই হবে। ওকে। আমরা উদাহরণস্বরূপ এখানে দেখি। যেমন ১ম এ লেখা আছে ঘর। ঘরের ইংরেজিটা কি? একেবারে মানে রুট লেভেল থেকে চেষ্টা করছে। ঠিক আছে? ওকে। অর্থাৎ ঘরের ইংরেজিটা হাউস। এরপরে লিখলাম একটি ঘর। লিখলাম একটি ঘর, এ হাউস। যখন বলছি ঘরটি অর্থাৎ নির্দিষ্ট ঘরটি, ওকে? সেই ক্ষেত্রে কি? দ্য হাউস। ওকে, আমরা লিখে ফেললাম। এরপরে আমি লিখলাম ঘরটির অবস্থা। কি? ঘরটির অবস্থা। তার মানে এই যে এর কাজটি আছে, এই এর কাজটি আমরা কি করতে পারি? অফ এর সাহায্য নিয়ে এই নাউন ফ্রেজটা আমরা তৈরি করতে পারি। রাইট? বা পসেসিভ এর সাহায্য নিয়ে। আমরা ২ ভাবেই দেখব। অর্থাৎ সেই ক্ষেত্রে নাউন ফ্রেজ কিভাবে তৈরি করা হয় অফ এর সাহায্যে আমার একটি ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে ওইটিও দেখতে পারেন বা এখান থেকেও বুঝে নিতে পারেন। ওকে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? যে অবস্থা দ্যাট মিনস আমরা লিখতে পারি যে কন্ডিশন। ওকে? কন্ডিশন অফ দ্য হাউস। অর্থাৎ ঘরটির অবস্থা। যেহেতু আবার নির্দিষ্ট করা এইজন্য এখানেও আমরা দা দিয়ে দেব। ঠিক আছে? আর্টিকেল ডিটারমাইনার দা দিয়ে দেব। ঠিক আছে? জি। ওকে। এখন আমরা এই যে এর কাজটি আছে না? এখানে একটু লক্ষ্য করুন এই যে এই এর কাজটি মূলত এই অফ প্রিপোজিশন দিয়ে করেছে। রাইট? এখন এইটারই আরেকটি ভার্সন হচ্ছে এইভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে করা। ওকে? অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস দিয়ে করা। বুঝতে পারছেন কি? ওকে, আমি একটু করছি। তাহলেই এখানে আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ এখানে আমরা বলেছি যে এটাকে লেখা যেতে পারে এইভাবে। অর্থাৎ এটাকে কিভাবে লেখা যেতে পারে? আমি এই অফ যুক্ত যে অংশটাকে আছে অর্থাৎ এই অফ এর পরিবর্তে আমরা অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে পারি। খুব সহজেই। ওকে? আমরা যদিও পূর্বে আমি ক্লাসে আলোচনা করেছি তারপরেও এখানে বলছি। অর্থাৎ আমরা তখন বলতে পারি যে সরাসরি লিখে দিতে পারি যে ঘরের অবস্থা। এই যে ঘরের বা ঘরটির এই যে এর কাজটি আমরা এস অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে পারি। ঘরটির অবস্থা, কন্ডিশন। তবে প্লুরাল হলে আবার একটু ভিন্ন। অর্থাৎ প্লুরাল যদি হয় অর্থাৎ যেই সমস্ত প্লুরাল না, এক কথায় যেই সমস্ত নাউনের শেষে ইংরেজি নাউনের শেষে এস আছে, সেই সমস্ত নাউন এর জন্য অর্থাৎ এই অ্যাপোস্ট্রফিটা একটু ভিন্ন। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাকে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে না। অর্থাৎ এইভাবে অ্যাপোস্ট্রফি এস এর প্রয়োজন হবে না। আপনি শুধু অ্যাপোস্ট্রফিটা দিবেন। আর কিচ্ছুই না। ঠিক আছে? যেমন আমি এখানে যদিও এখানে দেওয়া আছে, উদাহরণস্বরূপ বলা আছে। আমরা এইখানে একটু দেখি। অর্থাৎ আমি এখানে লিখেছি ঘরগুলোর অবস্থা। দেখুন ঘরগুলোর অবস্থা। তার মানে হচ্ছে এই এর কাজটি আমরা অফ দিয়ে করব। অর্থাৎ নাউন ফ্রেজ তৈরি করলাম ১ম এ। আমরা এটাকে আবার এইভাবে লিখতে পারি। অর্থাৎ এখানে লেখা যেতে পারে কি যে দ্য হাউসেস কন্ডিশন অর্থাৎ আমরা ১ম এ এই হাউসকে আ প্লুরাল করলাম। অর্থাৎ প্লুরাল তো হবেই কারণ ঘরগুলো বোঝাতে চাচ্ছি। কিন্তু এই বোঝানোর জন্য আমাদের শুধুমাত্র অ্যাপোস্ট্রোফিটা দিতে হলো। অর্থাৎ অ্যাপোস্ট্রোফি বলতেই বোঝাচ্ছে অ্যাপোস্ট্রোফি এস। এর কাজটি করার জন্য। কিন্তু যখন এস থাকবে তখন আর অতিরিক্ত এস এর দরকার নাই। শুধুমাত্র অ্যাপোস্ট্রোফি দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তদ্রূপভাবে আরো যা আছে এইখানে একটু লক্ষ্য করুন যে এখানে কমা এ অর্থাৎ কি? অর্থাৎ এখানে আছে মেয়েদের স্কুল, মেয়েদের স্কুল। আবার আমরা বলছি গার্লস স্কুল। এভাবে বলতে পারি আবার সরাসরি গার্লস স্কুল অনেকে বলে। ওকে? এরপরে এখানে দেখুন খুব সুন্দরভাবে বলা আছে।
এখানে বলা আছে দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস, অর্থাৎ প্রধান অ্যাডভাইজারের কি অ্যাডভাইজারের এই যে র এর কাজটি মূলত আমরা এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে করছি। যদি এইখানে লিখি দেখুন, এইভাবে যদি এখানে লিখি অর্থাৎ প্রধান উপদেষ্টার, এই যে র এর কাজটি প্রধান উপদেষ্টার অফিস, এই তো। অর্থাৎ এই যে র আছে না, এই র এর কাজটি আমরা করলাম কি এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে। এখন চাইলে আমরা কিন্তু এইভাবে করতে পারতাম, অর্থাৎ প্রিপোজিশন যুক্ত করে করতে পারতাম। অর্থাৎ র এর কাজটি আমরা কি প্রিপোজিশন যুক্ত করেও করতে পারি। রাইট? ওকে। এই তো হলো। একই রকমভাবে এখানে আরও আছে। তার মানে প্লুরাল হলে একটা, আর হচ্ছে যদি সিঙ্গুলার থাকে তাহলে একটু এদিক ওদিক পার্থক্য। যেমন একইভাবে এখানে দেখুন, লক্ষ্য করুন, এখানে আছে দ্য বাউন্ডারি অফ দ্য কান্ট্রি। ওকে, বাউন্ডারি আমরা বললাম যে বাউন্ডারি অফ আওয়ার, সরি সরি, অর্থাৎ আমরা বললাম এইরকম ভাবে যে বাউন্ডারি, এইভাবে বললাম যে আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের যে বাউন্ডারি বা সীমানা। ওকে, এখন এটাকে আমার লিখতে হবে, অর্থাৎ আমি একটু অ্যাপোস্ট্রফি সংযুক্ত করে লিখতে চাচ্ছি। হ্যাঁ, সেটাও সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব? ওকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পসেসিভ যে অ্যাডজেক্টিভটা, অর্থাৎ পসেসিভ যে নাউন তৈরি করি, সরাসরি তো জানি যে আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশ। এখন আমাদের দেশের এই কাজটি করতে হবে। দেখুন আমি এখানে একটু লিখছি, অর্থাৎ আমাদের দেশ, এইভাবে আমি লিখলাম আমাদের দেশ, হয়ে গেল। কিন্তু আমাকে লিখতে হবে আমাদের দেশের, অর্থাৎ আমি এই রটা অতিরিক্ত দিলাম। এই র এর জন্যই, অর্থাৎ এই র এর জন্যই কি করতে হবে? আমাকে অ্যাপোস্ট্রফির সাহায্যটা নিতে হবে। রাইট? সেজন্য আমরা কি করতে পারি? এই র এর জন্য এইখানে অ্যাপোস্ট্রফি এর সাহায্যটা নিব, অর্থাৎ আওয়ার কান্ট্রিজ বাউন্ডারি, বাউন্ডারি হলো? ওকে। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ এটা হচ্ছে দেশের বাউন্ডারি, এটা হচ্ছে আমাদের দেশের বাউন্ডারি। ওকে? অর্থাৎ এইভাবে আমরা একটা বাক্যের যে ইয়াগুলো আছে, অর্থাৎ আমরা নিজেরাও এইভাবে কি যেকোনো বাক্য তৈরি করতে পারবো। অর্থাৎ যেকোনো নাউন ফ্রেজ অর পসেসিভ ফ্রেজ এভাবে আমরা খুব ভালোভাবে তৈরি করতে পারবো। রাইট? একই রকমভাবে আরো যা আছে। আর আমরা আরেকটা ব্যবহার আছে অ্যাপোস্ট্রফির, অর্থাৎ সংক্ষেপকরণের। বিশেষ করে আমরা প্রোনাউন সংক্ষেপকরণেও ব্যবহার লক্ষ্য করি। প্রোনাউন সংক্ষিপ্তকরণে তারপরে হচ্ছে আমরা মানে বিশেষ করে প্রোনাউন সংযুক্ত করে যে ভার্ব গুলো লেখা হয় সেগুলো। কিন্তু আমি যেহেতু ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিত্তিতে আপনাদের শেখাচ্ছি, এইজন্য বলব আপনারা যখন কোনো আ ভালো রিসার্চ দেখবেন বা অনেক বড় মাপের বা স্ট্যান্ডার্ড কোনো লেখা দেখবেন, সেখানে সংক্ষিপ্ত লেখাটা থাকে না। এইজন্য আমাদের সংক্ষিপ্তে আসলে আবার আপনি যখন ইয়া করবেন, অর্থাৎ আপনি যখন নিজেও লিখতে যাবেন, তখন কিন্তু আপনি কোথাও সংক্ষিপ্ত ফর্ম দিয়ে লিখতে পারবেন না। ওকে? এই যে যেমন ইট ইজ, এই ভার্বটিকে সংযুক্ত এইখানে অ্যাপোস্ট্রোফি দিয়ে ইটস, এভাবে ইটস। আবার ক্যানট, এটাকে সংক্ষিপ্ত কি কান্ট, ইজ নট ইজেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট। এরপর আমরা জানি যে এরকম ভাবে আমরা দেখি, অর্থাৎ ভার্বের ব্যবহারটা আছে, যেমন আমি বললাম যে আই উড লাইক। ওকে, সেই ক্ষেত্রে আমরা দেখি যে এরকম ভাবে লেখা আছে। ওকে, শুধু ডি দেয়া আছে, এরকম লক্ষ্য করি। আবারও আমরা যদি এরকম দেখি যে দে হ্যাড, অনেক সময় আপনারা লক্ষ্য করবেন এইভাবে দেওয়া আছে। ওকে, দে এইভাবে অ্যাপোস্ট্রোফি দিয়ে ডি আছে। এগুলো আমরা সচরাচর জানি, কিন্তু আমরা চেষ্টা করব এই সংক্ষিপ্ত ফর্মকে এভয়েড করার জন্য। ঠিক আছে? তবে এই নাউন ফ্রেজ তৈরিতে, অর্থাৎ পসেসিভ ফ্রেজ তৈরিতে আপনি কি কখনো আপনার ইয়া করতে হবে না। অর্থাৎ আপনাকে এই সংক্ষিপ্ত ফর্ম, অর্থাৎ আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আপনার কোনো বাঁধা ধরা নিয়ম নাই। ঠিক আছে? অর্থাৎ এই যে রহিমের এক্সাম আমি লিখে দিলাম। ওকে? তদ্রূপভাবে আপনার জন্য কাজ দিয়ে দিই। আমি আশা করি যে আপনি আপনার কাজ করবেন। ওকে? অর্থাৎ আপনার জন্য কাজ হচ্ছে, আপনার জন্য কাজ, অনেকগুলো কাজ দিয়ে দেব। অর্থাৎ আপনার জন্য কাজ হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, পরিস্থিতি একটা। এরপরে আমাদের, এভাবে লিখলাম। ১ম এ লিখলাম দেশের পরিস্থিতি, দেশের পরিস্থিতি, আমাদের দেশের পরিস্থিতি। এরপরে লিখলাম আমাদের দেশের, দেশের, অর্থাৎ এক বা একাধিকবারও আপনি অ্যাপোস্ট্রোফি দিতে পারবেন। অর্থাৎ যদি প্রয়োজন হয় ২ টি নাউনের জন্যও দিতে পারবেন। আমাদের দেশের রাজনীতির পরিস্থিতি, রাজনীতির পরিস্থিতি।
ঠিক আছে? এটাও আমি আশা করি পারবেন। তারপরে আমি বললাম যে আ হরিবের ওকে কিছু মানুষের খারাপ অবস্থা। নাকি? মানে এভাবে আপনি যত পারেন ততই কি খুব সহজেই অ্যাপোস্ট্রোফি যুক্ত করে এগুলোকে কি তৈরি করতে পারবেন। আপনি অফ দিয়েও তৈরি করবেন আবারও অ্যাপোস্ট্রোফি আ অর্থাৎ এস দিয়েও তৈরি করবেন। এই তো। আশা করি ভিডিওটি আপনি এনজয় করেছেন যদিও ছোট এবং খুবই সংক্ষেপণ একটি ব্যাপার। এখানে এইজন্য আর দেরি করলাম না। শেষ করে দিলাম। জি, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।